খাও না। আমি ভাবতাম যে কুমড়ো করে খেয়ে নাও, খেয়ে নাও, একটু, আরেকটু। ওটা মার, তাই কালকে এগুলো দিয়েছিলাম যে খেলা করতে, খেলছিল এগুলো নিয়ে। ওগুলো কে দিয়েছে তোমাকে সোনা? বাবা? ও বাবা, দিদি দিয়েছে ওগুলো? ওগুলো দিদি খেলতে দিল কালকে তোমাকে? কে খেলতে দিয়েছিল কালকে? নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8:30। আমার সোনা বাবার খাওয়ানো হয়ে গেছে আর সে তার বাবার সঙ্গে একটু খেলা করছে। এসো, জামার বোতামটা লাগিয়ে দিই বাবা। হয়েছে পটি? পটি হয়েছে? আর হবে? মেয়ে নেই, মেয়ে গেছে পড়তে। আর ওর বাবা আজকে সকাল টাইমটা একটু ফাঁকা আছে, তাই ওর কাছে রেখে আমি সকালে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর সকালবেলা কেউ নেওয়ার সময় না পেলে ওকে তখন নিচে দাঁড় করিয়ে দিই বা বসিয়ে দিই, খেলা দিই, দিয়ে এদিকে আমি কাজকর্মগুলো সারি আর ও আমার পায়ে পায়ে ঘুরে। কিন্তু যাই হোক, আজকে ওর বাবা একটু সকালে বাড়িতে আছে, ফাঁকা আছে, তাই ছেলেকে ধরেছে আর আমি এদিকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব কাজকর্মগুলো সারছি। এখন আর সেভাবে ভালো করে ঘরদোরগুলো পরিষ্কার করতে সময় পায় না, কারণ সেগুলো মানে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। কিন্তু আমার হাতে সে সময়টা থাকে না, তাই সামনে সামনে যেটুকু পারি সেটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তবে হ্যাঁ, আমি যখন যখন সময় পাই, সারাদিনে শুধু সকাল বলে না, সকাল দুপুর রাত্রি যখন সময় পাই তখনই আমি একটু আধটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর দুদিন থেকে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে, তাই আমরা এখন দুদিন থেকে আবার এই ঘরটাতে শুচ্ছি। আর যখন প্রচণ্ড গরম থাকে তখন ওই ঘরটায় শুতে হয়, কারণ এই ঘরটায় প্রচণ্ড গরম হয় আর অস্ত যাওয়ার রোদটা পুরো এই ঘরে লাগে, আর তাই এই ঘরটা প্রচণ্ড গরম হয়, তখন ওই ঘরে শুতে হয়। এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে এই ঘরে শুচ্ছি। আর এই দেখুন, এই খাটের এই ডিজাইনগুলোতে প্রচণ্ড নোংরা হয় আর ওই জায়গাটা পুরো ভেলভেজে, সেই জন্য আরও ধুলোটা বেশি লাগে, আর তাই ওইখানটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। ছেলের জন্য তার বাবা নিয়ে এসেছে মুরগির ডিম, তো ডিমগুলো আবার ফ্রিজে রেখে দিচ্ছি আর দুটো সেদ্ধ করে দেবো। দুটো সেদ্ধ দেবো, একটা মেয়েকে দেবো আর একটা ছেলেকে দেবো, আর বাদ বাকিগুলো রেখে দিলাম। আজ দেখি ফ্রিজে কি সবজি আছে আর কি রান্না করব। দেখুন, ফ্রিজটা আবার কয়েকদিনে নোংরা হয়ে গেছে, কিছুদিন আগেই পরিষ্কার করলাম। তো দেখি বেগুন আছে অনেকগুলো, তো বেগুনগুলো বার করে নিই, মাছ দিয়ে করব। আজকে আবার সেই মাছ আছে, জিওনো মাছ আছে কালকেকার। আর এই যে পাটের শাকটা আছে, আমার মনেই ছিল না, পাটের শাকটা করবো আর ছেলের জন্য একটা দেখে আপেল সেদ্ধ করব। ডিমটা দিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিপাতিগুলো কাটবো, না হলে মাছটা কাটবো। দেখি, মাছটা হাঁড়িতে রাখা আছে, জিওনো আছে। দেখুন, গ্যাসটা আমার কালকে রাত্রে আর মোছা হয়নি, কালকে রাত্রে রুটি ভেজেছিলাম আর নোংরা হয়ে আছে, আর রাত্রিবেলায় মুছবো, আমার পুচকেটা তখন উঠে পড়লো, তাই আর মোছা হয়নি। তো গ্যাসটা আর একটু ভালো করে মুছে নিলাম। আর এরপর দেখুন, এই যে মাছ, কালকেকার এই মাছগুলো জীবাণু আছে, তো এই মাছগুলো আমি এখন কাটবো। আর এগুলো হচ্ছে শিঙ্গি মাছ, আর এই মাছগুলো আলু বেগুন দিয়ে গোলমরিচ দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আর একটা মাছ আমি রেখে দেবো আমার পুচকেটার জন্য, কালকে দেবো ওকে আবার। আর আজকে যেগুলো থাকছে সবগুলো আমাদের সবার জন্য করব। আর এই শিঙ্গি মাছ খেতেও ভালো লাগে, আবার খাওয়াও ভীষণ উপকার সবার ক্ষেত্রেই। এগুলো বলে না, রুগীর পথ্য। তো যাই হোক, আমি আমার সোনা বাবার জন্য এই দেখুন একটা বড় দেখে মাছ রেখে দিলাম, কালকে এই মাছটা ওকে রান্না করে দেবো। হাঁড়ির মধ্যে আমি আবার একটু জল দিয়ে মাছটা রেখে দেবো। আমার ছেলের ডিমটা ভেবেছিলাম হাফ বয়েল করব, কিন্তু ডিমটা বসিয়ে দিয়ে আমি মাছটা কাটতে গেছিলাম আর ডিমটা পুরো ফুল বয়েল হয়ে গেছে, আর একটু ছাড়ানোর সময় খোসাটা উঠে গেল। আর এরপর আমাদের সকালের জল খাবারে ফুলের বড়া করব, মানে কুমড়ো ফুলের বড়া, আর তার সঙ্গে কয়েকটা বেগুনি। আর এই কুমড়ো ফুলগুলো আমাদের বাড়িতে একটা গাছ হয়েছে ছোট্ট পড়া, তো সেই গাছটাতেই হয়েছে, 3টে ফুল হয়েছিল, তো 3টেকে আমি অর্ধেক করে 6টা করলাম, কারণ বাড়িতে আমরা এখন 6জন মেম্বার, তাই 6টা ফুল করলাম। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওটা কেমন লাগলো।
আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। বেসনের মধ্যে একটু কালো জিরে, একটু লবণ, হলুদ আর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিলেও চলে, কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি না, খুব কম, একদমই মানে দিই না লঙ্কা গুঁড়োটা। আর এই দেখুন একটু ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নিলাম। আর এই বেগুনের ব্যাটারটা মাখার সময় বেসনটা যদি একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেওয়া হয়, তারপরে জল দিয়ে মাখা হয়, তাহলে বেগুনিগুলো খুব মুচমুচে হয়। আলাদা করে চালের গুঁড়ো বা বেকিং সোডা দেওয়ার দরকার হয় না, বেগনিগুলো এমনিতেই খুব মুচমুচে হয়। এরপর দেখুন আমি ফুলগুলো ভেজে নিলাম। তো এগুলোকে কি বলবো, ফুলের ফুলুনি? বেগুনগুলোকে তো আমরা বলি বেগুনের বেগুন, তাহলে এগুলো যদি ফুল হয় তাহলে ফুলুনি বলবো, তাই না? তো যাই হোক, চলুন আমি এবার চটপট এগুলো ভেজে নিই, তারপর আবার রান্না বান্না বসাতে হবে। ওদিকে আমার পুচকেটা ওর বাবার কাছে আছে, আর ডিম সেদ্ধটা ওর বাবাকে একটু বলেছি খাওয়াতে, দেখি ওদিকে আবার খাওয়াতে পারলো কিনা। এই দেখুন ডিম সেদ্ধটা ওর বাবা ভেঙে খাওয়াতে পারেনি, শেষমেশ ওর মধ্যে একটু মুড়ি দিয়েছি, মুড়ি দিয়ে কোনো রকমে খাওয়ানোর চেষ্টা করছি। মুড়িটাও খেতে ভালোবাসে, যে কোনো জিনিস যদি বলি এ নাও মুড়ি, তাহলেই খায়। কুমড়ো ফুলের বড়া বড় বড় হয়ে 3 থেকে 6টা করলাম, নে না এটা না মুড়ি, মুড়ি দেখো মুড়ি না, না না আমি ভাবতাম যে কুমড়ো ফুলের দেখেছো? বড়াটা এই দেখো দেখো ফু ফু করে ফেলছে দেখো, ওরে কেন ভালো দেবো, কেন কেন দেবো কেন কেন বৃষ্টি হবে। আমার তুই ডিমটা খেলি না আর ওই বেগনি ভাজাটা খাচ্ছিস? বদ ডিমটা বড়া করে দাও তো, ডিমটার বড়া। এটা কে খাবে? হ্যাঁ এটা কে ডিমটা খাবে? বড়া করে দাও। কে খাবে এটা? এটা কে খাবে? কে খাবে এটা? মাম্মা খাবে? এটা মাম্মা খাবে? আমার পুচকেটাকে 3 বেলা করে খাবার খাওয়াতে আমাকে এই রকমই ধকল পোহাতে হয়, অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে সবাই মিলে তারপরে খাওয়াতে হয়, তবুও শেষ পর্যন্ত খাওয়াতে পারি না। সকালে ডিমটা খাওয়াতে পারিনি, পুরো ডিমটাই পড়েছিল, হয়তো 2-1 বার মুখে নিয়েছিল। এরপর চলুন দেখি দুপুরের খাবারটা নিয়ে বসেছি। আজকে দুপুরে দিয়েছি ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডুমুর সেদ্ধ আর তার সঙ্গে একটু শাক আর মাছ। আজকে মাছটা আমরা যে ঝোলটা বানিয়েছি গোলমরিচ আদা জিরে দিয়ে, তো সেই ঝোলই ওকে দিয়েছি, ওর জন্য আর আলাদা করে মাছের ঝোল বানাইনি। দেখুন প্রথম প্রথম মাছটা যে দেবো তখন বেশ 2-1 বার নেবে, ভালোভাবে খাবে, তারপরে আর খেতে চাইবে না। আমার ভাতের থালাতেও যেদিন ডিম থাকবে, ডিমটা প্রথম প্রথম দেখবে, দেখি দাম দাম বলে, এখনো ডিম বলতে পারে না, দাম বলে, তো দাম দাম বলবে, দিয়ে ডিমটাও 2-1 বার নেবে, তারপরে আর নেবে না। সকালে ডিমটাও ওই রকমই করলো, 2-1 বার নিল, নিয়ে আর খেলো না, কোনো রকমই খাওয়াতে পারলাম না। সকালবেলায় ভেবেছিলাম একটা আপেল সেদ্ধও খাওয়াবো, কিন্তু সেটাও সকালে আর দিইনি। ভাবলাম ঠিক আছে পেটটা একটু হালকাই থাক, দুপুরের খাবারটা যদি তাহলে ভালোভাবে খায়। কিন্তু কিসের কি, দুপুরেও সেই একই অবস্থা, প্রথমে বেশ কয়েকবার ভাত নিল, তারপরে আর নিতে চায় না, আর খেতে চায় না। ক্যামেরার সামনে আপনাদের প্রত্যেকদিন দেখায় আমার সোনা বাবার খাবারটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়ে বসায়, খাওয়ায়, কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা প্রত্যেকদিন ঠিক এই রকমই হয়। বাচ্চাদের জন্য প্রত্যেক দিন 3 বেলা করে সাজিয়ে গুছিয়ে খাবার তৈরি করছি, নিজের মানে সমস্ত কিছু কাজ কাম ফেলে রেখে, নিজের খাওয়া দাওয়া ফেলে রেখে ওদের খাওয়ানোর জন্য রান্না বান্না করছি, খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু তারা যদি ঠিকঠাক ভাবে না খায় তাহলে মায়েদের কিরকম কষ্ট হয় বলুন তো। তো আমার এই পুচকেটাকে নিয়েও ঠিক সেই রকমই কষ্ট পেতে হয়। তবে খাওয়াতে আমি সবসময় খুব একটা জোর করি না, ভালোভাবে যেটুকু খায় ঠিক আছে, তারপরে না খেলে আর তাকে জোর করে আর খাওয়ায় না। দেখি 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 বাবা দেখি দেখি না মুখে না মুখে না। পালাই না, চলে এসো, দিকে চলে এসো। কি হলো এটা, কি হলো দেখ, ছি 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 ছি, দেখ সব ফেললো এখানে, ছি 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 ছি, এটা কে ফেললো? এটা কে ফেললো মুখ থেকে? মুখ থেকে কে ফেললো ওটা? চলো ওদিকে চলো, চলো, ছি দেখি হাত সরাও। এই যে দেখুন খাওয়াতে গিয়ে কতবার যে মুখ থেকে বার করে করে ফেলবে সে আর বলার কথা না। আর এই যে খেতে খেতে একবার এদিক একবার সেদিক, কত দিকে যে ছুটোছুটি করে, তাই আমি চেষ্টা করি ওপরে বারান্দায় নিয়ে এসে একটু খাওয়ানো, তাহলে এদিক ওদিক গেলেও অসুবিধা হয় না। আর নিজে খাওয়ালে তখন এদিকে ওদিকে গেলে একটু অসুবিধা হয়, বাইরে যেতে চায়, আর নিচে সবাই থাকে খাওয়া দাওয়া করে, একটু অসুবিধা হয়, সেজন্য দুপুরবেলাটা একটু ওপরে নিয়ে এসেই খাওয়াই। কিন্তু দেখুন আমার মেয়ের কিন্তু ছোট্ট থেকে খাওয়ার কোনো জ্বালা ছিল না,
আমার মেয়ে ছোট্ট থেকে সব রকম খাবার বেশ সুন্দরভাবে খেয়ে নিত, যেটুকু দিতাম খাবার খেয়ে নিত, এখনো তাই। ওকে যেটুকু খাবার দেওয়া হয় ও পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে চোখ কানা খায়। হয়ে গেল দিভাই, দিভাই চোখ কানা হয়ে চলো এবার ঘুমু করতে হবে বাবা। হ্যাঁ দিভাই পড়া করবে তো। দিভাই কি করে পড়া করে সোনা? কি করে পড়া করে বলো তো? বগা বগা। একটু হাই ফাই করো দিভাইয়ের সঙ্গে, একটু হাই ফাই। এই হাত দিয়ে, এই হাত দিয়ে, এই হাত দিয়ে দিভাইয়ের সঙ্গে করো, হাই ফাই করো। আবার 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 সব। চাচি বুঝি, চাচি বুঝি, চাচি বুঝি, একটু 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 আরেকটু বাবা, আরেকটু আরেকটু। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, খেতে হবে না, খেতে হবে না। জল দেবো, শুধু জল। জল খাবা না, জল খাবা না, জল খাবা না, জল জল জল। এই যে জলের বোতলটা কই দেখি, জল নিয়ে আসি, জল খেতে হবে। আচ্ছা ঠিক আছে, দুধু খাওয়াবো না, আর দুধু খাওয়াবো না, দুধু খাওয়াবো না, জল খাবো, দুধু খাবো না। এইটা দেখ না, আর নেই নেই, চাচি বুঝি, চাচি বুঝি কে এখানে? খাবি না, খাবি না, যা খেতাম না, যা যা খেতাম না, যা 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 খাবো না, যা যা খেতে হবে না, যা যা। কি খুশি, দুষ্টু। এই যা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি। আহা তুমি করো, আহা করো। আর এদিকে মুদিখানার বাজারগুলো নিয়ে এসেছে, তো বাজারগুলো আমার এখনো ঢালা হয়নি, কালকে রাত্রে নিয়ে এসেছে। তো এখানে কর্নফ্লাওয়ার আছে, ভুজিয়া আছে, জিরে ধনে গুঁড়ো, আর এগুলো হচ্ছে 5 ফোড়নের মশলা, মানে কালো জিরে, মৌরি আর মেথি, আর কিছু গোটা মটর এনেছে, আর আছে সয়াবিনের প্যাকেট। তো এগুলো সব ঢালতে হবে, এখন আমার ঢালা হয়নি। আর এই যে বেসনটা নিয়ে এসেছে দেখছেন প্যাকেটে, এই বেসনটা খুব ভালো। আর এখানে আছে রাজা সয়াবড়ি। তো এই সয়াবিনগুলো ভীষণ নরম হয়, এর আগে নিউট্রেলার সয়াবিনটাই বেশি আনা হতো, কিন্তু সেটা না দেখেছি খেয়ে একটু শক্ত টাইপের হয়, কিন্তু এই রাজার যে সয়াবিনগুলো হয়, মানে রাজা কোম্পানির এই সয়াবিনগুলো ভীষণ নরম হয় আর খেতে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি ওদিকে সন্ধ্যাবেলায় চাটা করলাম আর মেয়েকে একটু বেগুন ভেজে দিলাম মুড়ি খাওয়ার জন্য। এরপর চলে এসেছি একদম রাত্রেবেলায়। এখানে আমার সোনা বাবার জন্য একটা পার্সেল এসেছে, আর সোনা বাবার পার্সেল মানেই তো এখন ড্রাইপার। তো এই ড্রাইপারটা আবার নতুন নেওয়া হলো, এর আগে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো ফুরিয়ে এসেছে, প্রায় মানে সবগুলোই ফুরিয়ে গেছে, কয়েকটা আছে মাত্র। তো এবার সাইজটা একটু বড় দিয়েছি, এর আগে ছিল এম সাইজ, ওটা 8 কেজি থেকে 11 কেজি ছিল, না সরি 7 কেজি থেকে 11 কেজি ছিল, আর এইটা আছে 8 কেজি থেকে 14 কেজি, এটা এল সাইজ। তো এবার একটু বড় নিয়েছি, যেহেতু আমার পুচকেটা একটু বড় হয়েছে তাই সাইজটা একটু বড় নিয়েছি। এদিকে আমার সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 11:30। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।